है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करियात, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। অন্তরে ভয় আছে আল্লাহ এবং সে অন্যায় থেকে যাবতীয় অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে সেটার নাম হলো তাকওয়া। এখন অন্তরে ভয় নাই আল্লাহর, কিন্তু সে চুরি করে না, ডাকাতি করে না, ইফটিজিং করে না, ওজনের মধ্যে কম দেয় না, ডেট ওভার মাল সাপ্লাই করে না। যদি কোনো বান্দা যদি আল্লাহর ভয় ছাড়া সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে থাকে অন্য কোনো কারণে, তাহলে সেটার নামও তাকওয়া হবে না। তাকওয়া হবে একমাত্র অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রেখে যাবতীয় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে যদি রাখতে পারি, তাহলে এই জিনিসটার নাম হবে তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই তাকওয়া যার যত বেশি আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। তাহলে কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই, কিন্তু সে অন্যায় করে না, চুরিও করে না, ডাকাতিও করে না, অন্যের উপর জুলুম করে না, ডেট ওভার মাল সাপ্লাই করে না, তাহলে ওই বান্দাকে মুত্তাকি বলা হবে না। আমি উদাহরণ দিলে কথাগুলো ভালো করে বুঝবেন। বাহিরের দেশগুলোর মধ্যে, বাহিরের দেশগুলোর মধ্যে ডেট ওভার মাল সাপ্লাই করলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এখন কোনো বান্দা যদি ডেট ওভার মাল সাপ্লাই করে না এই ভয়ে, ডেট ওভার মাল বিক্রি করে না এই ভয়ে যে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তাহলে কোনো বান্দা যদি, কোনো ব্যবসায়িক যদি পুলিশের ভয়ে ডেট ওভার মাল সাপ্লাই না করে, বিক্রি না করে, তাহলে সেটার নামও কি হবে না? তাকওয়া হবে না। আমি আরো একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে নির্বাচনের আগে কতিপয় কিছু লোক একেবারে দরবেশ হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিনের আগে উপস্থিত হয়, সিগারেটও খায় না, বিড়িও খায় না, একেবারে টুপিটাকে লাগাইয়া দরবেশ হয়ে যায়। আচ্ছা বলুন তো, তার এই দরবেশ হয়ে যাওয়া এটা কি আল্লাহকে দেখানোর জন্য নাকি জনগণকে দেখানোর জন্য? তাহলে এই তার দরবেশ হয়ে যাওয়া এটা আল্লাহকে দেখানোর জন্য নয়, এটা জনগণকে দেখাই সেটটাকে হাসিল করার জন্য। তাহলে তার এই দরবেশের নামও তাকওয়া হবে না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন। কারো দোষ চর্চা করার জন্য বলতেছি না, কারো সমালোচনা করার জন্য বলতেছি না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, আমাদের ব্রেনটাকে ক্লিয়ার করার জন্য বলতেছি। আমাদের দেশে নির্বাচনের আগে বড় বড় পোস্টারিং হয়, বড় বড় অক্ষরে লেখা থাকে, আব্দুল্লাহ ভাইকে আনারস মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন, লেখা থাকে কিনা? আচ্ছা আপনারাই বলেন, সেবাই যদি আপনি করবেন, সেবাই যদি আমি করি, ভোট নিয়ে করতাম কা? করতে থাকলে ভোট অটোমেটিক আমি পাবো। কথা বলেন ঠিক কিনা? সেবাই যদি আমি করি, ভোট নিয়ে কেন করব? আমি যদি সেবক হই, সেবা চলতেই থাকবে। জনগণ যদি আমাকে যোগ্য মনে করে, অটোমেটিক তারা আমাকে কি দিবে? ভোট দিয়ে দিবে। তাহলে আমার কথা সংক্ষিপ্ত হলো যে কোনো বান্দা যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো কারণে যাবতীয় অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে তাকওয়া মুত্তাকি বলা হবে
না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে দামি হলো ওরাই যার তাকওয়া বেশি। সমাজ আমাকে দামি বলুক আর না বলুক, সমাজ আমাকে মূল্যবান করুক আর না করুক, যদি আমার আল্লাহর কাছে দাম হলেই সেটাই হলো আসল দাম। সমাজে আমার টাকা নাই, এই কারণে কেউ আমাকে মূল্যায়ন করে না। সমাজে আমার প্রতিভক্তি নাই, এই কারণে কেউ আমাকে সালাম দেয় না। সমাজে আমার বিল্ডিং ঘর নাই, এই কারণে কেউ আমাকে সালিশও ডাকে না। সমাজে আমার কোনো অবস্থান না থাকলেও আমার আল্লাহর কাছে যদি তাকওয়ার কারণে আমার অবস্থান হয়ে থাকে, সেটাই হলো আসল অবস্থান। সমাজে আমার কোনো অবস্থান নাই, কিন্তু এই তাকওয়া আমার দিলে পাহাড় পরিমাণ আল্লাহর জন্য তাকওয়া আছে। সমাজে আমার কোনো অবস্থান না থাকলেও আমার অবস্থান কোথায় আছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বংশে বংশে গোত্র গোত্র বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধুমাত্র পরিচয়ের জন্য। কিসের জন্য বলেন? পরিচয়ের জন্য। আমি সৈয়দ, আমি মজুমদার, আমি খান, আমি ভুইয়া, আমি জমিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বংশের বিষয়টা, বংশে বংশে আমাদেরকে সৃষ্টি করছেন, বিভক্ত করছেন, এটা শুধুমাত্র পরিচয়ের জন্য। কিসে বলেন? পরিচয়ের জন্য। ये तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो, ये तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो, तुम हो कुछ हो तो बताओ, हो तो मुसलमान भी हो। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কেহে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কেহে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি সৈয়দ, তুমি মজুমদার, তুমি ভুইয়া, তুমি খান। মূলত আল্লাহর কাছে কোনো সৈয়দের দাম নাই, আল্লাহর কাছে কোনো ভুইয়ার দাম নাই, আল্লাহর কাছে কোনো চেয়ারম্যানের দাম নাই, আল্লাহর কাছে কোনো জমিদারের দাম নাই। আল্লাহর কাছে দাম হলো একমাত্র তাকওয়ালার। কার বলেন? তাকওয়ালা। আল্লাহর কাছে একমাত্র দাম হলো কার বলেন? তাকওয়ালার। যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই হলো আল্লাহর কাছে দাম। এই কারণে আমি আপনাদেরকে বলবো, একজন রিকশাওয়ালার কাছে তাকওয়ার সম্পদ আছে, একজন মন্ত্রী সাহেবের কাছে তাকওয়ার সম্পদ নাই। ইনসাফের দৃষ্টিতে কে দামি? রিকশাওয়ালা। কে দামি বলেন? রিকশাওয়ালা। মানুষের কাছে কে দামি নয়, আল্লাহর কাছে কে দামি, সেটা হলো মূল কথা। বলেন ঠিক কিনা? আজকে যে মানুষগুলো আমাকে সম্মান করতেছে, আজকে যে মানুষগুলো আমাকে ফুলের মালা দেওয়ার জন্য হাহাকার হয়ে রয়েছে, আবার একদিন এই মানুষগুলোর ভয়ে আমি জঙ্গলে জঙ্গলে থাকতে হবে। মনে আসেনি আপনাদের বাংলাদেশের প্রধান সকলেরই মনে আছে, প্রধান বিচারক, কিন্তু তার অবস্থান কোথায় শেষ পর্যন্ত? আপনাদেরই সমাজের মুফতি ফয়সাল মাহমুদ তার আলোচনার ক্ষেত্রে তিনি আলোচনা করছেন যে কারা সফলতা। আমরা তো সফলতা মনে করি, রাজনৈতিক ক্ষেত্রে আমরা সফলতা মনে করি আমি চেয়ারম্যান, আমি সফলতা অর্জন হয়ে গেলাম। আবার ব্যবসায়িকের ক্ষেত্রে আমি মনে করি আমার অর্থলিকা অনেক ইন্টারেস্টিং মালিক আমি হয়ে গেলাম, আমি সফলতা। আবার চাকরিজীবীর মধ্যে মনে করি যে আমি সচিবের মধ্যে আমি চাকরি পাই গেলাম, মন্ত্রী পরিষদে আমি চাকরি পাই গেলাম, আমি সফলতা। মূলত এগুলো কোনো সফলতা নয়। কারণ এগুলো যদি সফলতা হয়, সফলতা কাকে বলে? যে সফলতার কোনো শেষ নাই। কিন্তু বাংলাদেশে আমরা বহুত সফলতা দেখলাম, এমপি মন্ত্রীদের দেখলাম, যে তাদের শেষ অবস্থা কি পরিণত হলো, তার মানে বোঝা গেছে এগুলো কোনো সফলতা নয়। তাহলে এই তাকওয়া আল্লাহর কাছে দামি হলো ওরাই
যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে ভয় আছে আল্লাহর জন্য, তারাই হলো আল্লাহর কাছে দামি। এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, সমাজের চুরি ডাকাতি, ইফতিজিন, জুলুম, নির্যাতন, অন্যের জমিন দখল করা, ওজনে কম দেওয়া, নেট ওভার মাল সাপ্লাই করা সবকিছু বন্ধ হয়ে যাবে। এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, সরকারের অনুদানগুলো গোপনে আত্মসাৎ করাও বন্ধ হয়ে যাবে। এই তাকওয়া যদি অর্জন না হয়, সমাজের র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর ইত্যাদি দিয়েও সমাজে জুয়া আর টাস বন্ধ করা যাবে না। সমাজে টাস বন্ধ করতে হলে তাকওয়া বানাইতে হবে। সমাজে জুয়া বন্ধ করতে হলে সমাজের লোকদেরকে তাকওয়া বানাইতে হবে। সমাজে ইফতিজিন বন্ধ করতে হলে সমাজের যুবকদেরকে তাকওয়া বানাইতে হবে। একমাত্র তাকওয়ার মাধ্যমেই সমাজের শৃঙ্খলা আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সরকারি লোকদেরকে বলবো, আপনারা ভিন্ন পথ অবলম্বন না করে, ঘুরির পাওয়ার না দেখিয়ে, প্রশাসনিক পাওয়ার না দেখিয়ে একটা স্বতন্ত্র পদ্ধতি অবলম্বন করুন। সেটা হলো আমার দেশের প্রতিটা যুবকের অন্তরে অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিন, তাকওয়া ঢুকিয়ে দিন। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফতিজিন বন্ধ হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে সমাজের চুরি বন্ধ করতে হলে তাকওয়া বানাইতে হবে। সমাজে ইফতিজিন বন্ধ করতে হলে সমাজের লোকদেরকে তাকওয়া বানাইতে হবে। সমাজের জুলুম নির্যাতন বন্ধ করতে হলে কি বানাইতে হবে বলেন? একমাত্র তাকওয়ার মাধ্যমেই সমাজের সমস্ত অন্যায় ব্যভিচার বন্ধ করা সম্ভব। আল্লাহু আকবার। তাহলে এই তাকওয়া, এটা কি তাকওয়া? এটা এমন একটি তাকওয়া, সমাজ সুন্দর করার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকওয়া। বলেন, সমাজ সুন্দর করার সবচেয়ে বড় হাতিয়ার কি? তাকওয়া। এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, সমাজের শৃঙ্খলা সুন্দর হয়ে যাবে। এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, ইফতিজিন বন্ধ হয়ে যাবে। দিলের মধ্যে যদি জবাবদিহিতা চলে আসে, দিলের মধ্যে যদি জবাবদিহিতা চলে আসে, আমি যে কদম ফেললাম আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে নামাজ পড়ি নাই আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে বেপরদায় চললাম আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে ওজনে কম দিলাম আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে ডেট ওভার মাল গোপনে সাপ্লাই করতেছি, বিক্রি করতেছি আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে ক্ষমতার জোরে অন্যের গায়ে হাত তুললাম আমাকে তো জিজ্ঞেস করবে। এই জিজ্ঞাসাবাদ যদি অন্তরে আসে, সেটাই হলো তাকওয়া। বলেন কি? এই জিজ্ঞাসাবাদ যদি অন্তরে চলে আসে, তাহলে সেটার নাম হবে তাকওয়া। আজকে তো আমরা মনে করি, আরে আমার দেশ, আমার ক্ষমতা, আমি করব, কে আমাকে কি জিজ্ঞেস করবে। আজকে জিজ্ঞাসাবাদ আমাদের অন্তরে না থাকার কারণে আজকে সমস্ত অন্যায় ব্যভিচার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি দিলের মধ্যে জবাবদিহিতা চলে আসে, আমি যে কদম ফেললাম আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে অন্যের গায়ে হাত তুলতেছি আমাকে তো জিজ্ঞেস করবে, আমি যে যখন অন্যের জমিন জোরপূর্বক দখল করতেছি আমাকে তো জিজ্ঞেস করবে। এই জিজ্ঞেস করার নাম আসাটা হলো তাকওয়া। বলেন, এই জিজ্ঞাসাবাদ অন্তরে তৈরি হয়ে যাওয়াটার নাম হলো কি? তাকওয়া। এই জন্য আমি বলবো, সরকারিভাবে একটা স্বতন্ত্র কেন্দ্র থাকা দরকার, যে কেন্দ্রের মধ্যে মুসলিম জাতিকে তাকওয়া শেখানো হবে। সরকারিভাবে একটা স্বতন্ত্র কেন্দ্র থাকা দরকার, যেই কেন্দ্রের মধ্যে মুসলিম জাতিকে তাকওয়া শেখানো হবে। আপনারা বলেন, আপনাদের দেশে কৃষি সম্পদের প্রশিক্ষণ কেন্দ্র আছে কিনা? কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র আছে কিনা? তাহলে দুনিয়ার প্রত্যেকটা খাতের উন্নয়নের জন্য যদি প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে, তাহলে আমার দেশের সরকারের পক্ষ থেকেও দেশের অন্যায় ব্যভিচার, জুলুম, নির্যাতন, নাজায়েজ সমস্ত অন্যায় বন্ধ করার জন্য সরকারিভাবে উচ্চ পর্যায়ে ওলামায়ে কেরামের মাধ্যমে তাকওয়া শিখানোর প্রশিক্ষণ কেন্দ্র করা দরকার। তাহলে সমাজের সবকিছু বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে সমাজের চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সমাজের অন্যের উপর জুলুম করা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। তার মানে বোঝা গেছে, একমাত্র তাকওয়ার মাধ্যমে
সমাজকে সুন্দর করার একটা মূল মাধ্যম। আমাদের দেশে যদি দুনিয়ার প্রত্যেকটা খাতের উন্নয়নের জন্য সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে, তাহলে সমাজের সমস্ত অপকর্ম বন্ধ করার জন্য এই দেশের ওলামায়ে কেরামের মাধ্যমে তাদের তত্ত্বাবধানে সরকারি তাকওয়া শেখানোর প্রশিক্ষণ করা দরকার, যেখানে আমাদের মুসলিম জাতিকে তাকওয়া শেখানো হবে, যেখানে আমাদের যুবক ভাইদেরকে তাকওয়া শেখানো হবে। আসের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ ফাকরুল আলামিন তাকওয়া কারা তাদের কথা বলেন। আল্লাহ ফাকরুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ ফাকরুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, ওরাই হলো তাকওয়া যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ রাখে, তারাই হলো তাকওয়া। যারা দাঁড়িয়ে, যারা শুয়ে, যারা বসা অবস্থায় সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ রাখবে, একমাত্র তারাই হলো তাকওয়াওয়ালা। ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, আজকে আমি দাঁড়িয়ে থেকে অন্যের পকেট মারি, আজকে দাঁড়িয়ে থেকে অন্যের দোকান থেকে মাল চুরি করি, আজকে দাঁড়িয়ে থেকে অন্যায়ভাবে অন্যের গায়ে হাত দিই, আজকে দাঁড়িয়ে থেকে অন্যায়ভাবে জোরপূর্বক অন্যের জমিন দখল করে। ও দুনিয়ার মানুষ, আজকে সরকারি অফিস আদালতের চেয়ারের মধ্যে বসে টেবিলের চিবাই চাবাই যে খাম আদান প্রদান করে, ওই খাম আদান প্রদান করার সময় যদি ওই টেবিলওয়ালা যদি আল্লাহকে স্মরণ রাখতে পারে, তাহলে ওই টেবিলওয়ালা হয়ে যাবে তাকওয়াওয়ালা। আপনাদের দেশে আছে কিনা টেবিলের চিবাই চাবাই খাম আদান প্রদান হয় কিনা? হয় কিনা বলেন? হয়। এই কারণে বললাম, আজকে অফিস আদালতে যদি দেয়, আজকে অফিস আদালতের অবস্থা হলো এমন, তারা এই চেয়ারের মধ্যে বসে, এই চেয়ারের মধ্যে বসে টেবিলের চিবাই চাবাই যে খামগুলো আদান প্রদান করে, ওই খাম আদান প্রদান করার সময় যদি ওই টেবিলওয়ালা তার অন্তরে আল্লাহকে স্মরণ করতে পারে, তাহলে ওই টেবিলওয়ালা হয়ে যাবে তাকওয়াওয়ালা। ও মুসলমান, আজকে দাঁড়ানো হালতে আমরা আল্লাহকে স্মরণ করি না, আজকে বসা অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ রাখি না, শোয়া অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ রাখি না। আজকে আমরা আল্লাহকে স্মরণ না রাখার কারণে আজকে আমাদের দেশে অহরহ অন্যায় চলতেছে, বলেন ঠিক কিনা? আজকে আমরা শুয়ে যাই, আজকে আমরা শোয়া একটি নিয়ামত, এই নিয়ামত আমরা উপভোগ না করি, আজকে আমরা টাচফোন হাতে নিয়ে শোয়া অবস্থায় বিভিন্ন নগ্ন জিনিস আমরা দেখি আর সময় নষ্ট করি, বলেন ঠিক কিনা? আল্লাহ ফাকরুল আলামিন বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো হালতে আমি আল্লাহকে স্মরণ রাখে, ওয়া কুউদা, যারা বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ রাখে, ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা শোয়া অবস্থায় আমি আল্লাহকে স্মরণ রাখে, তারাই হলো তাকওয়াওয়ালা। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দাঁড়িয়ে কত অন্যায় করি, কত অবিচার করি, কত জুলুম করি, করি কিনা বলেন? জুলুম করি কিনা? আজকে বসা অবস্থায়, বসা মানে হলো চেয়ারগুলোর মধ্যে বসা, অফিস আদালতে বসা, মেম্বারের চেয়ারের মধ্যে বসা, এমপির চেয়ারের মধ্যে বসা, চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসা। এই বসা অবস্থায় যখন আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, যেটাই হন না কেন, ওই অবস্থায় আপনি আল্লাহকে বলতে পারবেন না। আল্লাহু আকবার। এই কারণে প্রতিটি মানুষের তিনটি হালত আছে, হয়তো ওই মানুষটা দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে বা শুয়ে থাকবে। যে হালতে বান্দা থাকো না কেন, যে হালতে বান্দা অবস্থান করো না কেন, ওই হালতে আমি আল্লাহকে যদি তুমি স্মরণ রাখতে পারো, তাহলে তুমি হয়ে যাবা তাকওয়াওয়ালা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, দাঁড়ানোর কয়েকটি হালত আছে। একটি দাঁড়ানো হালত হলো, আমাদের দেশে আমরা একে অপরকে বলি, ভাই অপেক্ষা করেন আমি আসতেছি, বলি কিনা বলেন? এটাও এক ধরনের অপেক্ষায় দাঁড়ানো। আমাদের দেশে আমরা আমাদের সন্তানগুলোকে প্রবাসে পাঠাবো, এই প্রবাস জীবনে পাঠাবো, এই জন্য আমরা কিছু দালাল ধরে বা যারা ট্রাভেলসের ব্যবসা করে তাদেরকে ধরি কিনা বলেন? কেন ধরি?
তারা আমাদেরকে সময় দেয় যে এই তো 1 মাসের ভিতরে সব হয়ে যাবে, এই কথা বলে সমস্ত টাকাগুলো নিয়ে 5 মাস শেষ, 1 বছর শেষ, এরকম হয় কিনা? তাহলে এটাও এক ধরনের অপেক্ষা করা। আপনি একজনকে অপেক্ষা করাবেন, এই অপেক্ষা করার দাঁড়ানো হালতে একজন থেকে আপনি টাকা নিচ্ছেন, ওই হালতে আপনি আল্লাহকে স্মরণ রাখলে তার সাথে আপনি ধোঁকাবাজি করতে পারবেন? তাহলে ওই অবস্থায় কারোর সাথে ধোঁকাবাজি করা যাবে না। এরপর আরেকটি হালত, দাঁড়ানো হালত বললাম, আরেকটি দাঁড়ানো হালত হলো আমাদের দেশে অনেক সময় দেখবেন এরকম এসছে যে আমাদের যারা প্রার্থী হয় তারা বলে যে আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি, বলে কিনা? তাহলে অমুক মার্কায় দাঁড়িয়েছে মানে হলো সে আমি অমুক প্রার্থী হয়েছি। তাহলে এটাও এক ধরনের কি বলেন দাঁড়ানো, এটাও এক ধরনের কি দাঁড়ানো। তার মানে বোঝা গেছে আপনি যে কোনো প্রার্থী হন না কেন, আপনি যে দল থেকে দাঁড়ান না কেন, যেই দলের থেকে আপনি প্রার্থী হন, যে দল থেকে আপনি দাঁড়ান, ওই দাঁড়ানো হালতে ওই প্রার্থী হওয়ার পরও আপনি আল্লাহকে বলতে পারবেন না। তার মানে বোঝা গেছে যে অবস্থায় আমি থাকি না কেন আমি আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমি আল্লাহকে যদি স্মরণ রাখি তাহলে সমাজের মধ্যে শৃঙ্খলা চলে আসবে। আমার মূল কথা হলো যে আল্লাহ ফাকরুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে, আবার আমাদেরকে বলে দিয়েছে বান্দা আমি দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি বান্দা সৃষ্টি করব, সবাই তো আর আমার কাছে প্রিয় হতে পারবে না, ওরাই হলো আমার কাছে দামি যাদের অন্তরে আমি আল্লাহর জন্য ভয় আছে। কারণ আমি আপনাদেরকে বললাম অন্তরে যে বান্দার অন্তরে জবাবদিহিটা ঢুকে যাবে, আমি যে নামাজ পড়ি না আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে, আমি যে বেপরদায় চলে আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে, আমি যে রমজান মাসে ঘরে একাকিত্বভাবে দিনের বেলায় আমি আহার করি আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে। এই জিজ্ঞেস করা যদি আমার অন্তরে চলে আসে, খোদার কসম ওই বান্দা কখনো অন্যায় করবে না। কারণ দিলের মধ্যে যদি জবাবদিহিতা চলে আসে তাহলে সে কখনো অন্যায় করবে না, সে কখনো অন্যের উপর জুলুম করবে না, সে কখনো অন্যের হক মারি খাবে না, সে কখনো অন্যের জমিন জোরপূর্বক দখল করবে না। কারণ আমি যদি করি আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে। আজকে এই জিজ্ঞাসাবাদ যদি অন্তরে চলে আসে, এই জিজ্ঞাসাবাদের মানুষের যদি অন্তরে চলে আসে তাহলে ওই ব্যক্তি থেকে কখনো অন্যায় হওয়ার আশা হয় না। আমি এই জন্য সকলকে বলতেছি, এই বাটপাড়ার সমস্ত মানুষদেরকে বলতেছি, আল্লাহ আমাদেরকে এককভাবে একক কিছু দিয়েছে। আজকে আমরা সফল, আজকে আমরা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ আবার নিজস্ব কোনো রাজনৈতিক দল আমরা জড়িত আছি। আমরা যেখানে থাকি না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সকলেই একে অপরের কি ভাই, আমরা সকলেই কি বলেন একে অপরের ভাই। এই জন্য এই বাটপাড়ার সমস্ত ইউনিয়নের লোকদেরকে, জনসভার সকলকে বলতেছি, আমরা এখানে বসবাস করি, আমরা সকলেই একে অপরের ভাই। আচ্ছা বলুন তো ভাই ভাইয়ের প্রতি সবচেয়ে বড় পরিচয় কি? ভাই ভাইয়ের প্রতি সবচেয়ে বড় পরিচয় কি? ভাই ভাইয়ের প্রতি সবচেয়ে বড় পরিচয় হলো এক ভাই তার অপর ভাইয়ের জন্য কল্যাণকামী হইতে হবে। এটা হলো ভাই ভাইয়ের প্রতি সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। বলেন দিন কিসের নাম? কল্যাণ কামনার নাম। আরো জনের ভালোই চাইতে হবে স্বেচ্ছায় সরকারে। যদি কোনো ব্যক্তি যদি অন্যের খারাপই চায়, তার দ্বারা অন্যের ক্ষতি হোক, যদি কোনো বান্দা যদি এরকম কামনা করে তাহলে সে যত বড় অট্টালিকার মালিক হোক সে কখনো মুমিন হতে পারবে না। বলেন কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। কারণ মুমিন হইতে হলে আপনাকে অপরের জন্য দিলে দরদ থাকতে হবে। বলেন দিলে কি থাকতে হবে? দরদ থাকতে হবে। এই কারণে আজকে এই মাহফিল থেকে এই বাটপাড়ার সমস্ত ইউনিয়নের লোকদেরকে বলতেছি, আমরা সকলেই একে অপরের ভাই। আমরা যে কোনো দলেই করি না কেন, আমাদের দল পরে, আগে আমরা একে অপরের ভাই। এই দলের জন্য কখনো সমাজের মধ্যে শৃঙ্খলা উচ্ছৃঙ্খল করা যাবে না। এই দলের জন্য কখনো অন্যের ভাইয়ের গায়ে হাত দেওয়া যাবে না। কারণ দল আমার পরে, আগে আমার ভাই, সে আমার কি ভাই? ভাই।
এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন আল্লাযী জারুহু বাগাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আচ্ছা বলেন তো, আমাদের নবীজির মতো মহান ব্যক্তি কাউকে বেঈমান বলার জন্য এক কথা তিনবার বলা লাগে কিনা? লাগে না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা তিনবার বলেন নাই, তিনবার কসম খেয়ে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে তারা জিজ্ঞেস করল, গো নবীজি, এমন হতভাগা ব্যক্তি কে যার ব্যাপারে আপনি তিনবার নয় তিনবার কসম খেয়ে বলছেন ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি বেঈমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আল্লাযী জারুহু বাগাইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, আমরা যে যে স্থানে থাকি না কেন, যে যে অবস্থানে থাকি না কেন, আমরা সকলে ভাই, আমি কখনো আমার ভাইয়ের ক্ষতি করব না। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। এটাই হলো আমার সবচেয়ে মুমিনের পরিচয়। কারণ হলো মুমিন হলো ওরাই আদ-দীন ওয়ান নসিহা, যার ভিতরে কল্যাণ কামনা আছে। মুমিন হলো ওরাই যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না, সে হলো মুমিন। এই জন্য আমরা সকলে মুমিন হতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা কোনো দলের কারণে, কোনো রাজনীতিকের কারণে আমাদের এই ইউনিয়নকে আমরা কখনো উচ্ছৃঙ্খল বানাবো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।